বীরভূমের সদাইপুরের শাহাপুরে ৫৫টি তাজা বোমা উদ্ধার। মাঠে কুয়োয় লুকিয়ে রাখা ছিল এই বোমা। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস। সুপ্রতিম, এই বোমা কেন লুকিয়ে রাখা হয়েছিল, পুলিশ কি বলছে? দেখো, বীরভূমের সদাইপুরে গতকাল গভীর রাতে পুলিশ গোপন সূত্রে তল্লাশি পায় এবং সদাইপুরের শাহপুর গ্রামের মাঠের মাঝখানে যে কুয়ো ছিল সেই কুয়োর ভিতর থেকে পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে এবং প্রায় ৫৫টি মতো তাজা বোমা রয়েছিল এবং আজকে সকাল থেকেই পুলিশ এগুলিকে কড়া প্রহারের মধ্যে রেখেছিল এবং সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল এবং সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড এসে এই মুহূর্তে বোমাগুলিকে এক জায়গায় জড়ো করেছে এবং কিছুক্ষণের মধ্যেই বোমাগুলিকে ফাটানো হবে। এবং এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ সদাইপুরের মতো এলাকায় যেখানে বোমাগুলি রাখা ছিল, বোমাগুলি হয়তো বিক্রির জন্য রাখা হয়েছিল নাকি কোথাও কোনো সংঘর্ষের কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল, তা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সুপ্রদীপ। মাথার উপর ছাদ নেই, পরিবার থেকেও একা, পেট চালাতে ভরসা ভিক্ষাবৃত্তি। তবে শুধু নিজের পেট ভরাতে নয়, ভিক্ষা করে হাওড়ার বাগদান স্টেশনের বেশ কয়েকজন ভবঘুরের দুবেলা খাবার জোটান শ্যামপুরের বাসিন্দা রূপালী। চালচুলোহীন মানুষগুলোকে নিয়ে রূপালীর ভরা সংসারে কুর্নিশ জানিয়েছে জেলা প্রশাসনও। বাগদান প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছেন এক মহিলা। জীর্ণ শাড়ি, ততোধিক জীর্ণ শরীর, যদিও শরীরী ভাষায় অদম্য জেদ। দু চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে। কয়েক ঘন্টা পর রূপালী সরকারের হাতে বেশ কিছু টাকা জমে যায়। হাসি ফোটে মুখে। স্টেশনের পাশেই মুড়ির দোকান। সেখান থেকে কয়েক প্যাকেট মুড়ি, চপ, চিঁড়ে কিনে এনে খেতে দিলেন স্টেশন চত্বর জুড়ে ঘুরে বেড়ানো ভবঘুরেদের। বাগনান এলাকার বাড়ি বাড়ি ঘুরেও খাবার জোগাড় করেন রূপালী। চেয়ে চিনতে নিয়ে আসেন বিভিন্ন স্কুলের অবশিষ্ট খাবারও। এভাবেই প্রতিদিন ভবঘুরেদের দুপুর ও রাতের খাবার ব্যবস্থা করেন রূপালী। স্কুলের ভাত নিয়ে আসি, খাওয়াই। সকালবেলা এই কটার যে পাগলা থাকে, ৫-৬টা পাগলা ওখানে থাকে, তাদের মুড়ি দিই আর দুপুরবেলা ভাত দেওয়া হয়। কখনো মুড়ি তেলে ভাজা, কখনো ভাত, ডাল, মাছ, তরকারি, যেমন জোটে তেমন খাবার। পেটের জ্বালা বোঝেন রূপালী। পাগলের যে খিদে, যারা নিজের খিদে পেলে যে কত কষ্ট হয়, সেই পাগল মানুষের খিদে বলে তারা বলতে পারে না। বাবা মায়ের মৃত্যুর পর ভাইয়ের সংসারে ব্রাত্য রূপালীর ঠাঁই হয় বাগনান স্টেশনে। কলেজে ভর্তি হয়েও মাঝপথে ছাড়তে হয় পড়া। নাচ, গান, আঁকা, সেলাইয়ে রীতিমতো চৌখস রূপালী। তবে সব ছাপিয়ে মানবিকতায় উজ্জ্বল বছর 40-এর ভিখারিনী। টেলিপ্যাসেঞ্জারি করি, ইনিকে দীর্ঘদিন দেখে আসছি। ইনি পরোপকারী, টাকা উনি সংগ্রহ করেন এবং 5 জনকে উনি সেবা শুশ্রূষা দেন। সম্প্রতি তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ইচ্ছে থাকলেই যে উপায় হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন চালচুলোহীন ভবঘুরেদের আদরের অন্নপূর্ণা। বাগনান থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা, উলুবেড়িয়া। সমুদ্রের উপর জেগে ওঠা এক দ্বীপ। সে দ্বীপের চারদিকে নীল জলের আদর। দিনে রোদের নরম, আর পরন্ত বিকেলে সে মায়াবী। সেই দ্বীপ লাল কাঁকড়ার। হাওয়ার শব্দেও যারা মুখ লুকোয়। সে লাল কাঁকড়ার দেশ কোথায়? দ্বীপের নাম জম্বুদ্বীপ। সমুদ্র তীরবর্তী এই জম্বুদ্বীপে এখনো দেখা যায় সি বিচে লাল কাঁকড়া। মাইলের পর মাইল বালির চর, এলোমেলো পাগল হাওয়ায় আছড়ে পড়ে সমুদ্র সফের। সেখানে বালির সাদায় মিশে লাল লাল বিন্দু। রোদের সোনালিতে সে লাল আরো উজ্জ্বল। লাল বিছানা ছড়িয়ে অপেক্ষা করে কাঁকড়ার দল। নিরিবিলি সৈকতে আলপনা কাটে ওরা। লাল কাঁকড়া ছোটাছুটি দেখতে হয় দূর থেকে, যেন ছুঁয়ে দেখার অদম্য হাতছানি। তবে ধরবো করলেই লুকোচুরি শুরু। নিজেদের আস্তানায় মুখ লুকোয় দস্যি লাল কাঁকড়া, যেন হাঁটার জায়গা করে দেয় জম্বুদ্বীপের আদিবাসিন্দারা। বকখালি বা ফ্রেজারগঞ্জে বেড়াতে গিয়ে অনেকেই ঘুরে আসেন জম্বুদ্বীপ। নির্জন এই দেশের সৌন্দর্য ভালো লাগা দেয়, কখনো দিনের উষ্ণতায়, কখনো পরন্ত বিকেলে। জম্বুদ্বীপ পর্যটন কেন্দ্র, সবাই দেখার জন্য আগ্রহ থাকে, খুব ভালো লাগে দেখতে। যারা আসে কলকাতা থেকে, হারবার থেকে জম্বুদ্বীপ বেড়ানো বা সাগরদ্বীপ, জম্বুদ্বীপ, লুথিয়ান বেড়াতে এই সময় শীতের সময় ঢেউটা হয় না, যার জন্য এখানে বেড়াতে খুব ভালো লাগে, আরাম লাগে। দীঘা ও মন্দারমণিতে লোকালয় গড়ে ওঠায় হারিয়ে গিয়েছে লাল কাঁকড়া। পর্যটকরা বলছেন জম্বুদ্বীপ যেন লাল কার্পেট বিছিয়ে থাকে অনন্তকাল।
এই লাল কাঁকড়ার যেটা দৃশ্য ভাবা যায় কি মনে করেন যে আমি ধরবো কিন্তু ধরতে পারি না, ওর যে একটু আওয়াজ পাওয়ার সাথে সাথে ওরা নিচে গর্তের দিকে পালিয়ে যায়। সমুদ্র সৈকতে লাল কাঁকড়া জাস্ট লাইক রেড কার্পেটের মতন আছে, কিন্তু একটু পায়ের শব্দ হলে গর্তে ঢুকে যাচ্ছে। এটা এক অবর্ণনীয় শোভা। দামাল ঢেউ নেই, নেই সমুদ্রের গর্জন। সাগরের রঙের সঙ্গে তাল মিলিয়ে আকাশী নীলের চাঁদোয়ায় জম্বুদ্বীপ নিজের মতো করে নির্জন, শান্ত। জোয়ার এলে দোলা লাগে জলে, মন বলে আবার আসিব ফিরে, ক্লান্তি ভুলে ছুটব লাল বিন্দুর পিছনে। লাল কাঁকড়ার খুনসুটি আর উত্থাল হাওয়ায় খুঁজে নেওয়া নিজেকে। প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই জম্বুদ্বীপ আরও সুন্দর হয়ে উঠুক চাইছেন পর্যটকরা। ক্যামেরায় প্রদীপ কুমার এবং অর্পণ মণ্ডলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।